নমস্কার, আমি সায়নী। সপ্তাহের শুরুতে আবারও হাজির হয়ে গেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা উপস্থিত রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেল HHI-তে। আজ এখান থেকেই শুরু করব নতুন পর্ব। তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। মঙ্গোলিয়াকে উড়িয়ে দিল ভারতের মেয়েরা। CFL এ ম্যাসকট। এবারের কলকাতা লিগ উৎসর্গ কিংবদন্তি কোচকে। উদ্যোগকে স্বাগত মন্ত্রী থেকে প্রাক্তন ফুটবলাররা। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মাটিতে মঙ্গোলিয়াকে 13-0 গোলে পর্যদস্ত করেছে ভারত। পিয়া জাজা একাই 5টি গোল করেন। অন্য দুটি গোল করেছেন দুই বঙ্গ সন্তান রিম্পা হালদার এবং সঙ্গীতা বাসফোর। Additional time 1 minute. Number 10, Kyrie Kaka.
Substitution from Korea. Player number 8. Songo Sakata. His by player number 9. An Jin. And player number 12. Goal for India, right player number 11, Jessica Dami. Goal for India, right player number 20. কিংবদন্তি ফুটবলার প্রদীপ কুমার ব্যানার্জিকে এবারের প্রিমিয়ার ডিভিশনের লিগ উৎসর্গ করা হলো। কলকাতায় এক অভিজাত হোটেলে সোমবার সে কথা ঘোষণা করা হয়। এটি শ্রদ্ধেয় অরূপ বিশ্বাস তার হাত থেকে প্রকাশিত হবে এবং বাকি যে ব্রোশিওরগুলো আছে সেগুলো মঞ্চে উপবিষ্ট সকলের হাতে পৌঁছে যাবে। আমরা ফুটবলের আন্তর্জাতিকতার ক্ষেত্রে ফুটবলের যে জনপ্রিয়তা বিভিন্ন পদ্ধতিতে আইএফএ ভীষণভাবে চায় নতুন প্রজন্মের কাছে নব পদ্ধতিতে অত্যাধুনিক পদ্ধতিতে ফুটবলের বার্তা
সমগ্র বাংলায় ছড়িয়ে পড়ুক। প্রাচী, আপনি একটু আসবেন। প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, গৌতম ঘোষ, আপনি একটু আসবেন। ডক্টর হামাদ জাফর, ডাইরেক্টর পোস্টাল সেক্টর আসবেন। অদিত বন্দ্যোপাধ্যায়, আইএফএ সভাপতি, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, প্রত্যেকেই আছে। আপনারা জানলে খুশি হবে, প্রদীপ দাস শেষ জীবনে প্রদীপ দা নিজের হাতে নিজের একটা মাঠ লেকটাউনে উদ্বোধন করেছিলেন। সেদিন আমি বলেছিলাম আর একটা স্ট্যাচু প্রদীপ দা একটু শুনবেন দয়া অনির্বাণ আমি একটা কথা বলি, প্রদীপ দা নিজের হাতে লেকটাউনের মাঠটা এর পাশাপাশি শতাব্দী প্রাচীন কলকাতা লিগ এই প্রথম ম্যাসকট পেল। বাংলার অত্যন্ত জনপ্রিয় চরিত্র গোপাল ভাঁড়কে এবারের কলকাতা লিগে ম্যাসকট করা হলো। সে কথা আজকে ঘোষণা করা হয় এই অভিজাত হোটেলে। এবার যে ম্যাসকট গোপাল ভাঁড়, রাজা কৃষ্ণচন্দ্রের অন্যতম রত্ন ছিলেন গোপাল ভাঁড়। আসলে বাংলার বিভিন্ন মুহূর্তের সঙ্গে গোপাল ভাঁড় নামটি অত্যন্ত জনপ্রিয়। আইএফএর এই উদ্যোগে আপ্লুত মন্ত্রী থেকে প্রাক্তন ফুটবলাররা কি বলছেন তারা শুনে নেব। কোনো লিজেন্ডারি ফুটবলারকে লিগ ডেডিকেট করা হলো তার মেমোরিতে, এবং এই প্রথমবারই কলকাতা লিগে একটা ম্যাসকট হলো 127 বছরের। এই উদ্যোগটা কেমন লাগছে? তুমি ধন্যবাদ জানাবো যে প্রদীপ ব্যানার্জির মতো একজন কিংবদন্তি ফুটবলার আইএফএ একটা তাকে ডেডিকেট করলো, এটা স্ট্যাম্পও লঞ্চ হয়েছে, এটা খুব ভালো। দ্বিতীয়ত ম্যাসকট গোপাল ভাঁড়, খুব ভালো চিন্তা ভাবনা, ভালো। আইএফএকে অনেক অনেক ধন্যবাদ। আজকে 127 বছরের লিগ, তার মধ্যে এই প্রথমবার কোনো লিজেন্ডারি ফুটবল ব্যক্তিত্বকে উৎসর্গ করা হলো, ডেডিকেট করা হলো আইএফএ লিগটা। তারপর ম্যাসকট উদ্বোধন, এই যে টোটাল আইডিয়া, এই ব্যাপারটা কেমন লাগছে? না, এইবার না, আমরা তো আগের বছর থেকে জুড়েছি এবং জোড়ার পর থেকেই আমরা এর সাথে বারবার কথা বলেছি যে জাঁকজমকটা বাড়ানো দরকার আছে। কেননা আইএফএর মতো এই কলকাতার লিগের মতো এরকম ঐতিহ্যবাহী লিগ ভারতবর্ষের কোথাও, এবং খুব অদ্ভুত আপনাকে বলবো, আমরা তো দেখছি, আমরা করছি যে আজকে আই লিগের খেলার থেকে লোকেরা বেশি সিএফএল খেলা দেখে, আইএসএল এর খেলার থেকে সিএফএল। তো সেটাকে যেন একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া যায়। তার জন্য আপনারা দেখেছিলেন যে আমরা প্রথমবার আইএফএ তার ড্রটাকে একটা অন্যভাবে সবার সামনে একটু জাঁকজমকের সাথে করলো, বিকজ খেলার সাথে এন্টারটেনমেন্ট এবং এটা কিন্তু সবসময় ইনভলভ। আজকে স্পোর্টস আমরা ক্রিকেটে এত দেখি, কেন ফুটবলে হবে না, বা ফুটবলে আমরা অন্য জায়গায় দেখি। সেই জন্য তারই আমার এই প্রচেষ্টা, যেটা খুব ভালো প্রচেষ্টা আইএফএর, যে আমরা এরা যে একটা ম্যাসকট করলো, এটা নিয়ে আলোচনাও হয়েছিল, এবং আমরা এই ম্যাসকটটাকে লাইভ টেলিকাস্টে ইউজও করবো, এর কিছু মোশন গ্রাফিক্সও দেওয়ার, এবং এই জিনিসটা এগুলোকে ইন্টারেস্ট বাড়ায় মানুষের মধ্যে। এবং আবার 127 প্রথমবার একটা পোস্টাল স্ট্যাম্প, মানে খুব সাধুবাদ জানাই আইএফএ সেক্রেটারি, প্রেসিডেন্ট সবাইকে, যে যারা এইভাবে ভাবতে শুরু করেছে। কারণ খেলাটাকে খালি খেলা নিয়ে ভাবলে হবে না, খেলাটাকে একটা কমপ্লিট একটা ইকোসিস্টেম নিয়ে ভাবতে হবে। এমন একটা জিনিস যে খেলাতে মানুষ যে খেলা দেখতে চায় আসবে না, পরিবারের বাকি লোকেরাও আসবে, তারা হয়তো শুধুমাত্র ফুটবল দেখতে চায় না, ফুটবলের সাথে যে জাঁকজমকটা আছে তার সাথে একটা ছোটো কার্নিভাল হোক, তারাও আসবে। এইভাবেই কিন্তু সারা বিশ্বে ফুটবল চলে। তো আমরা সবসময় আইএফের সাথে রয়েছি, এবং এবার আমরাও চেষ্টা করবো খুব ভালো টেলিকাস্ট দেওয়ার জন্য এসিসিএনে। এবার জানো, এবার লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ অন এসিসিএন দেখানো হবে, এবং আমরা প্রায় 326টা ম্যাচ না 336টা ম্যাচ আই লিগ 2 সন্তোষ ট্রফি এক্সক্লুসিভলি আমরা দেখিয়েছিলাম। মানে আমার মনে হয় না ভারতবর্ষে কেউ আছে যে এক্সেপ্ট মেজর চ্যানেল ছাড়া যে এতগুলো খেলা একসাথে প্রডিউস করেছিল। তো এবার আশা করবো সেটাও খুব ভালো হবে এবং মানুষ দেখবে, এবং সিএফএল দেখার একটা অন্য উন্মাদনা আছে।
সেই উন্মাদনাটা যাতে ধরা যায় তার জন্য অনেক কিছু দরকার, তার মধ্যে এই জাঁকজমকটাও দরকার। তো খুব ভালো হলো এবং শুভেচ্ছা রইল আইএফের সঙ্গে, আইএফএ টিভির মাধ্যম দিয়ে সবাই, প্রত্যেকটি প্লেয়ার, প্রত্যেকটি টিমের জন্য অনেক শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট। আর আমরা খুব ভালো সিএফএল যাতে দেখতে পাই সেই আশাটা। ক্রীড়ামন্ত্রী যেমনটা বললেন যে বাংলা দলের দায়িত্ব আপনি আবার নিতে চলেছেন পরবর্তী মরশুমের জন্য, কি বলবেন? না দেখো, এটা আমার কাছে একটা চমক, কারণ আমি একটা আজকে যে অনুষ্ঠানটা একটা সুন্দর আইএফএ যে এইভাবে একটা কলকাতা ফুটবলটা যে শুরু করতে চলেছে, এটা একটা সকলের কাছেই একটা চমক, একটা দারুণ ভালো লাগার জিনিস যে আইএফএ একটা লিগটাকে এইভাবে প্রমোট করা। এটা অনেক বেশি মোটিভেট করে যারা খেলোয়াড়রা যারা নতুন খেলবে তাদের কাছে একটা দারুণ ব্যাপার। এবং আমিও আমার কাছেও এটা যে আমি আজকে আমাকে একটা ইনভাইট করা হয়েছিল, তো আমি এসেছিলাম। তো এখানে এসে মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ, হ্যাঁ, ও যেভাবে এইভাবে বলবে এটা আমার কাছেও এক্সপেক্টেড ছিল না, আমার কাছেও একটা চমক এবং একটা প্রত্যন্ত সম্মানের যে একটা ক্রীড়ামন্ত্রী এরকম একটা সভাঘরে সকলের সামনে উনি একটা নিজের পছন্দ মতো উনি বলেছেন। একটা দিক দিয়ে উনি যেটা অ্যাঙ্গেল থেকে বলেছেন এটাকে আমি সমর্থন করি, যেহেতু কলকাতা লিগ শুরু হচ্ছে, কোচটা আগে বেছে নেওয়াটা তার, কারণ যেই কোচ হোক তার পক্ষে নিজের চোখে দেখা, তার ভাবনা চিন্তাটা ভেবে নিয়ে সে অনেকভাবে দল গঠনটা করতে পারে। কিন্তু আমার কাছে এটা একটা আশ্চর্যের ব্যাপার, যে চমকেরও ব্যাপার। কিন্তু এটা আমার এখনও টু আর্লি যে আমি কমিট করতে পারছি না, যে আমি বলছি না যে আমি করবো না, ব্যাপার না। কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে এটা কাছে একটা মানসিক প্রস্তুতির ব্যাপার থাকে। তো যেহেতু এটা একটা ক্রীড়ামন্ত্রীর একটা ভার আছে, তো তার বক্তব্য বা তার আবদারে এটা নিশ্চয়ই ভেবেচিন্তে দেখার ব্যাপার আছে। এবং আমি যদি সময় বা আমি ফ্রি থাকি নিশ্চয়ই আমি ভেবে দেখব, তখন তো কোনো দ্বিধা নেই যে বাংলা দলের একটা সন্তোষ ট্রফি বাংলা দলের কোচ হব, এটা তো সকলের স্বপ্ন থাকে, যারা কোচিং করে সকলের স্বপ্ন থাকে। এখনও টু আর্লি এটা আমার পক্ষে জানানোটা যে হ্যাঁ আমি করছি এরম কিছু না। কিন্তু আমি এটাও বলছি যে আমি করব না এরম কোনো কথা আমি বলতে পারি না এখানে। দেখা যাক এখন, কারণ যেহেতু হঠাৎ করে এইভাবে এটা এসছে প্রস্তাবটা আমার কাছে একটুখানি। সঞ্জয় দা, যেহেতু ভীষণভাবে ভারতীয় কোচের, ভারতীয় দলের কোচ ভারতীয় হওয়া উচিত এরকম একটা দাবি উঠেছে এবং যে কটা নাম নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে আপনার নাম একটা রয়েছে, তো সেটা কি আপনাকে একটু দ্বিধায় দিচ্ছে বা সেটা নিয়ে? দেখো, সেটার সাথে দ্বিধার ব্যাপার না, ব্যাপার হলো যদি আমি এখানেও হ্যাঁ বলে দিই, এরপরেও যদি ভারতীয় দলের কোনো প্রস্তাব আসে তখন। এই বছর প্রথমবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনটা কোনো লিজেন্ডারি ফুটবলারকে ডেডিকেট করা হলো। পিকে ব্যানার্জি থেকে শুরু হলো, তুমি পিকে ব্যানার্জি স্টুডেন্ট ছিল, তোমার কাছে ব্যাপারটা কতখানি ভালো লাগলো? এইটা একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ম্যাসকট পেরিয়ে 100 বছর, এই টোটাল উদ্যোগটা নিয়ে একটা বলবো কেমন লাগলো? আইএফের এটা ভালো উদ্যোগ। আর পিকে স্যার আমাদের টাই বাঁধা থেকে কাঁটা চামচ দিয়ে খাওয়া, এই যে দিদি বসেছিল, এই দিদি গিয়ে আমাদের শেখাতো কীভাবে কাঁটা চামচ দিয়ে খাবো। পিকে স্যার ফুটবল শুধু শেখায়নি আমরা সব কিছু শিখবো, কীভাবে টাই বাঁধবো বিদেশে যাওয়ার আগে, প্লেনে কীভাবে বসবো, প্লেনে কীভাবে খাবো, এগুলো পিকে স্যারের শেখা। কিন্তু পিকে স্যার শুধু আমার কোচিং করেছে তা না, তখন আমরা একদম ছোটো টাটা ফুটবল একাডেমিতে, আমি শুধু না, আমি রেনে দি, শঙ্করলাল, অনিক, কল্যাণ, সবাইকে এটা পিকে স্যার শিখে। যাক প্লেয়ার হিসেবে আমাকে প্রথম 1-2 দিন পরে আমাকে বলছে তোর বাবা তোর ডান পাকে চেনে না, আমাকে পিকে স্যার বলে। আমি তো বুঝতে পারলাম না কেন বললাম। আমি তারপরে আবার প্রতিদিন জিজ্ঞাসা করি, স্যার এরকম কেন বলছেন? বলি একটা ছোটো বল নিয়ে জাগলিং, তাহলে বুঝতে পারবি বাবা ডান পাকে চেনে না কেন বললাম। পিকে স্যার এটা বলেছে। পিকে স্যার মানে কী বলবো, মানে আমাদের কাছে অন্যরকম। এবং আমরা যখন মোহনবাগান ফুটবল খেলি তখনও আমি পিকে স্যারের বাড়িতে সারাদিন থাকতাম, আমি আর রেনু, মানে সল্টলেকে ভাড়া থাকতাম আমরা দুজন, মানে বিকেলবেলা পুরোটা পিকে স্যারের বাড়িতে থাকতাম। এই যে পলাদি, পিক্সিদি, এরা সব আমাদের সবসময় আমাদের খাওয়াতো, আমরা ওখানেই থাকতাম। তো পিকে স্যার আমাদের কাছে অন্য ব্যাপার। মানে পিকে স্যার যখন জার্মানি গেছি কীভাবে ওখানে থাকবো, মানে সব কিছু পিকে স্যার আমাদের শিখিয়েছে। ছোটোবেলাটা আমরা যা শিখেছি পিকে স্যারের থেকে। আরেকটা কথা হচ্ছে যে এই মন্ত্র থেকে দাবি উঠলো সঞ্জয় সেনকে নেক্সট টাইম আবার একদমই যে চ্যাম্পিয়ন কোচ সে থাকবে, ছাড়া অন্য কেউ হবে না। যে দলকে চ্যাম্পিয়ন করেছে এত বছর পর সেই থাকবে, এটা তো আমি হলেও বলছি। আমি নিজে আইএফএর কোচিং কমিটির সদস্য, আমি হলেও বলতাম চ্যাম্পিয়ন কোচকে রাখা। যদি আমার
আমার মিটিং হবে যেদিন, আমি একই কথাই সব জায়গায় পৃথিবীতে ওয়ার্ল্ড কাপ যে জিতে সেই কোচ পরের বার থেকে। এই মোহনবাগান এত কিছু জিতেছে মলিনাকে রেখে। কলকাতা ফুটবল লিগ কোনো লিজেন্ডারি ফুটবলারের ডেডিকেট করা হলো, পিকে ব্যানার্জি এ দিয়ে শুরু হলো, পরবর্তীকালে আরও ফুটবলার আসবে। এই উদ্যোগটা এবং এই 127 বছরের লিগে এই প্রথমবার ম্যাসকট হলো, এই টোটাল ব্যাপারটা তোমার কেমন? দেখো, একটা আইএফএ একটা মানে অভূতপূর্ব একটা দারুণ একটা উদ্যোগ, যেটা একটা অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি গর্বিত অনুভব করছি যে একটা কলকাতা লিগ আমাদের সময় একটা কীরকম একটা সাদামাটা অনুষ্ঠানভাবে হতো, কিন্তু এই যে এই ডোমেস্টিক আমার যদি সারা দেশের এই ডোমেস্টিক লিগ দেখা হয়, কলকাতা লিগ কিন্তু বেস্ট। যদিও এখন 2-3 বছর ধরে ফরেনার অ্যালাউ নেই, তা হলেও কিন্তু যে আইএফএর যে এক্স প্লেয়ার নামে যে পিকে ব্যানার্জি নামে যে একটা নমিনেশন করা হলো, লোগো উদ্বোধন, আগে আমরা দেখেছি লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস করা, সব কিন্তু একটা নতুন কালচার। তো এটা আমি মনে করি একটা ফুটবলের যে আমাদের হারিয়ে গেছিলাম, যে যে উন্মাদনা, যে মানে কম্পিটিশনটা একটা হারিয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আইএফএ একটা সুন্দর একটা নতুনত্ব একটা পরিকল্পনার মাধ্যমে আবার সেই জনপ্রিয়তাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমি আশা করব বাংলা ফুটবল, এবং লাস্ট ইয়ার তার আগের বছরও কিন্তু আমরা সাকসেস পাচ্ছি ক্লাব ওয়াইজ, ন্যাশনাল ওয়াইজ, যে সঞ্জয় দার হাত ধরে সন্তোষ ট্রফি অনেকদিন পরে এসছে। কিন্তু এবারে আমি আশা করব এই জনপ্রিয়তা লাভের ফলে আবার বাংলা ফুটবলারদের যে উদ্বোধনা ছিল সেইটা আবার ফিরে আসবে। বাংলার ভালো ভালো ফুটবলারকে আমরা পাবো, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ইন্ডিয়া টিমে তারা দাপুটের সঙ্গে খেলবে, এই আশা আমার আছে, এবং আইএফএর এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। কোনো কিংবদন্তি ফুটবলারকে লিগ উৎসর্গ করা হলো এবং কলকাতা লিগে একটা ম্যাসকট হলো, এই টোটাল ব্যাপারটা তোমার কেমন? নিঃসন্দেহে এটা একটা আমাদেরকে অনেক বেশি এক্সাইটিং, ফুটবলে এরকম বাংলার ফুটবল লিগে প্রথম, এটা অনির্বাণ বলে আর নদীপ ব্যানার্জি এরা বিশেষভাবে এটা চিন্তাধারা করেছে, যেটা মন্ত্রীও বললেন যে এটার সঙ্গে সঙ্গে কিছু আরও ডেভেলপমেন্ট করার দরকার। যেভাবে আমরা ফুটবলটাকে নিয়ে আসতে চাইছি, খেলার মানটা যেন সেই লেভেলে হয়, সেটাই মেন উদ্দেশ্য, সেটার দিকে আরও বেশি নজর দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ আমরা তো মার্কেটিংয়ের দিক দিয়ে হয়তো কিছুটা এগোচ্ছি, কিন্তু আলটিমেটলি মাঠে খেলার যদি মানটা একটু ভালো হয়, তাহলে বাংলার ফুটবলের সঞ্জয় সিং যদি কোচ হয়, তার টিম করতে অসুবিধা হবে না, এবং ভারত আবার এই প্রথমবার কোনো লিজেন্ডারি ফুটবলারকে ডেডিকেট করা হলো, আর কলকাতা লিগের ম্যাচটা এই ব্যাপারটা টোটাল ব্যাপারটা এই আইএফএর এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, কারণ যে প্রথম কথা বলি যে এমন একজন প্লেয়ারের নামে উৎসর্গ করা হলো এবারের লিগটা, নওয়াজউদ্দিন পিকে ব্যানার্জি, এটার উপর আর কোনো কথা হতে পারে না। সুতরাং প্রদীপটাকে উৎসর্গ করে এই আইএফএর লিগ, এটা একটা দারুণ উদ্যোগ। উনি হচ্ছে এইবারের কলকাতা লিগে একটা মাস্টার তৈরি করেছে, যেটা হচ্ছে গোপাল ভাঁড় নাম। এই গোপাল ভাঁড় ফুটবল সব মিলিয়ে একটা এমন জায়গায় পৌঁছে দিল আইএফএ, এটা কিন্তু একটা ভালো উদ্যোগ হয়েছে। এবং আগামী দিনে এইসব যেসব প্লেয়াররা এবারের লিগ খেলবে, আমার মনে হয় এটা খুব ভালো জমজমাট লিগ হবে, এবং আমি আশা করবো এবারের লিগটা ঠিক টাইমে শেষ হবে। যদিও অনেক রকম অনেক সমস্যা একটু হয়, বৃষ্টি বাদলা হয়, এইসব মিলিয়ে তাকে বলবো এবারের লিগকে যেভাবে আমাদের আইএফএ এটা শুরু করতে চলেছে, আমার মনে হয় সাফল্য আসবে। হচ্ছে যে আজকের স্টেজ থেকে একটা দাবি উঠলো থেকে আবার কন্টিনিউ করা, ওই কন্ট্রোভার্সিতে যাবো। কলকাতা ফুটবল লিগটা আজকে অনুষ্ঠানটি ঘোষণা করেন এবছর কলকাতা ফুটবল লিগ লিজেন্ডারি ব্যক্তিত্বকে উৎসর্গ করা এই ব্যাপারটা, এবং ম্যাসকট উদ্বোধন হলো 127 বছরের ইতিহাসে প্রথমবার। এই টোটাল দেখো, আমাদের মনে হয় ম্যাসকট ওপেনিং বা লিজেন্ড ফুটবলার তার নামে একটা লিগটাকে শুরু করায়, এটার অভিনব, এবং আমি প্রচণ্ডভাবে ধন্যবাদ জানাই আইপিকে।
যে আইপিএ এই চিন্তা ভাবনা করেছে। পিকে ব্যানার্জির নামে করার আরেকটাও ভালো লাগছে যে পিকে ব্যানার্জি শুধু ফুটবলার ছিলেন না, কোচ ছিলেন এবং একাধারে ফুটবলার, দুটোই সার্ভিস দিয়েছে আইপিএ। তাই প্রথম শুরু হয়েছে আইপিএ এই উদ্যোগটা পিকে ব্যানার্জিকে দিয়ে, তার জন্য আমি আরও অভিনন্দন জানাই আইপিএ। নতুনভাবে চিন্তাভাবনা করতে হবে, নতুন মোড়কে কলকাতা লিগটাকে আনতে হবে, নাহলে সার্ভাইভ করতে পারবে না। তবে আমি একটা জায়গায় সবার সাথে একমত না, আমি যেটা 780টা রেজিস্টার্ড প্লেয়ার, মেবি অলমোস্ট তাই, প্রতি বছরই তার থেকে 10 থেকে 12টা প্লেয়ার ভালো প্লেয়ার তৈরি হয়, 780টাই ডেভেলপ করে। তাই আমার মনে হয় যে বাইরের প্লেয়ার, কলকাতার প্লেয়ার সব একসাথে মিলে কম্পিটিশন হবে। ভালো কম্পিটিশন না হলে সেখান থেকে আচ্ছা খনি থেকে পাথর কেটে তবে হিরে তৈরি করতে হয়। পাথর কেটে হিরে তৈরি না করলে সব হিরেই যদি থাকে তাহলে সেই হিরে কাটিং করে খুব একটা ভালো হিরে হবে কিনা বোঝে না। আর ফুটবল যেহেতু সাবজেক্ট, আমাদের প্রতি বছরই বাইরের প্লেয়াররা খেলেছে, দেখো যদি দেখে রাখো। তাই আমার খুব একটা মনে হয় না আর বাঙালি প্লেয়ার ব্যাপারটার মধ্যে থাকতে। আমার মনে হয় ভারতবর্ষের প্লেয়ারদের সঙ্গে কম্পিটিশন করে বাঙালি প্লেয়াররা উঠবে এবং তখন ছাড়া আইএসএল, আই লিগ এইসবের কম্পিটিশনে সাকসেস হবে। এই জায়গাটায় আমার একটু দ্বিমত আছে যে 7টা, 8টা, 9টা, 10টা বাঙালি প্লেয়ার, এই কথাটা ভুলে গিয়ে টোটাল যত ভারতবর্ষের প্লেয়ার আছে, বিদেশি প্লেয়াররা চলে গেছে খুব ভালো, তাদের সঙ্গে কম্পিটিশনে গিয়ে এগোতে পারে, তাহলে ভারতবর্ষের ফুটবল, বাংলার ফুটবলে। আর বাদ বাকি আইপিএ যেসব কাজগুলো করছে, আমি মুক্ত হাতে আইপিএকে ধন্যবাদ জানাই। আইপিএ এরকমভাবে একটা বিষয়, আজকের মধ্যে থেকে দাবি উঠলো সঞ্জয় সিংকে আরেকবার বাংলার প্রতি আপনার এটা কি? একদম আমি তো যেদিন চ্যাম্পিয়ন হয়েছে সেদিনই ডিক্লেয়ার করে দিয়েছে, যদি যারা সিলেকশন কমিটি আছে, কোচ সিলেকশন কমিটি, তাদের সাথে আলোচনা করে সেদিনই ডিক্লেয়ার করে দেওয়া উচিত। কেন সঞ্জয় এখন যেভাবে কোচিং করে, আর এমনি কোনো ক্লাবেরও কোচিং তো করায় না, এ তো নিরপেক্ষ থাকবে, ও চারিদিক দিয়ে দেখতে পাবে। আমাদের মন্ত্রী সাহেব যে কথাটা, দুটো কথা বলেছেন যে ওকে যদি এখনই ডিক্লেয়ার করে তাহলে ও বুঝতে পারবে, দেখতে পাবে, ওখান থেকে চয়ন করতে পারবে, এটা একদম সঠিক। এবছর প্রথমবার লিজেন্ডারি ফুটবলারকে ডেডিকেট করা হলো, তারপর ম্যাসকট হলো, এই যে টোটাল ব্যাপারটা, এটা তোমার একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে কেমন লাগে? না, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আইএফএর। অনির্বাণ এত সুন্দর উদ্যোগ নিয়েছে, সব আমাদের ক্রীড়ামন্ত্রী ছিলেন এখানে। আর এটা একটা সম্মান, কারণ আমরা ছোটোবেলা থেকেই স্যারের নাম শুনে বড় হয়েছি। পিকে স্যার মানে একটা আবেগ, একটা ইতিহাস, সেই ইতিহাসটাকে আমরা আবার নতুন করে সমাজের বুকে ছড়িয়ে দিতে পারবো। এবছর লিগটাকে ডেডিকেট করে স্যারের নামে সত্যি খুব ভালো লাগছে। একজন খেলোয়াড় হিসাবে 2-3বার ওনার সান্নিধ্য পেয়েছিলাম আমরা, সেই পুরনো কথা মনে পড়ছে স্যারের। সবসময় ফুটবল নিয়ে চিন্তাভাবনা করতেন, অনেক কথা স্যার শুনেছি। আজকে এই এত সুন্দর একটা উদ্যোগ ফুটবলারদের প্রতি একটা আলাদা বার্তা পৌঁছাবে। বলছি আর একটা জিনিস হচ্ছে যে এই মঞ্চ থেকে শোনা গেল, দাবি উঠলো আর কি, সঞ্জয় দাকে আবার বাংলার কোচ করা, এই ব্যাপারটা নিয়ে তুমি কি? এটা আমার খুব একটা এই বিষয়ে আইডিয়া নেই। তো স্যার বরাবরই ভালো, যখন যেখানে হাত দিয়েছেন সাকসেস পেয়েছে, সেক্ষেত্রে এখানে নিয়ে আমাদের কোনো দ্বিমত থাকার কোনো কথা নেই। খুব ভালো চয়েস, আমরা সবসময় পাশে থাকি স্যারের, আর কি শেখাই স্যারের থেকে, কারণ আমরা কত বছর রেজাল্ট দেখলে বোঝা যাচ্ছে। না, আমি বলছি পিক্সি বলবে, পিক্সি প্রচণ্ডভাবে দুঃখ পেয়েছিল, বাবা চলে যেতে সবাই আমরাই। এরকম একটা মানুষ আমার কাছে জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা কোনো কারণে খেতে পেতাম না। পিকে ব্যানার্জি একে মোহনবাগান যখন বলে না পারবো না, আমার রেলে কাজ না হলে পশুনের মতন ভাইয়ের ছেলেগুলো খাবে কি করে। পিকে ব্যানার্জি ভারতবর্ষের সবচেয়ে বড় প্লেয়ার, সবচেয়ে বড় কোচ, কেউ নেই পাশে, বলতে বাধ্য হচ্ছি। কেন আমার কথা হচ্ছে যে ওনার সম্বন্ধে যেটা করেছে আজ আনন্দ পেয়েছি আমি। আমার তো মনে হয়েছিল যে পিকে ব্যানার্জিকে যারা একটা বিরাট জায়গায় থাকে, সেটা চেষ্টা আমাদের। ও তো খুবই ছোট এখন, কিন্তু ওরা পড়াশোনা করার সব কিছু করে। আমি প্রথম দিন যখন চলে গেলেন যা কান্নাকাটি হয়েছিল ওর আমি দেখি, কি ছোট বোন তো, মেয়ে তো,
আর দাদা না ভীষণ ভালোবাসা। পিকে ব্যানার্জি একা এত বড় জায়গায় গেছে, নিজে গেছে এবং সবচেয়ে রেল থেকে খেলে ইন্ডিয়া ক্যাপ্টেন হয়েছে, অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে, তার বেশি পেয়েছে। সেখানে পিকে ব্যানার্জি আজকে এটা এলো, খুব ভালো লাগলো। অনেকদিন আগে করা উচিত ছিল। পিকে ব্যানার্জি চলে গেল, তার সম্বন্ধ, তার ভালোবাসা, তার চিন্তা ধরা নেই। দাদা বলতো যে আমি রেল কোয়ার্টারেই আছি, আমার ছেলে ভাইরা আমাদের সব খাবে কি, খাবার পয়সা নেই। মোহনবাগান ক্লাব বললো তোমাকে একটা গাড়ি দেবো, সেই সময় উনিও পেয়েছে, উনিও পাবেন। পিকে ব্যানার্জি বললেন না আমি আসতে পারবো না মোহনবাগান মাঠে, কেন একদম রেলওয়ে ছাড়বো না, খাবে কি? 11 জন আমাদের রাখতো। পিকে ব্যানার্জি বলতো মানুষ বিরল, অনেক ফুটবল প্লেয়ার দেখেছি, অনেক পৃথিবীর সেরা প্লেয়ার দেখেছি, বিশ্বাস করো দাদা ছিল এমন একটা লোক ভাবা যায় না। ভাবছে আমরা ভাইরা কি করে বড় হব, ভাবছে আর কি অবস্থা। সেই জায়গা থেকে ও দেখিয়ে দিয়েছে তাহলে মোহাম্মদ ইসমাইল যাওয়ার দরকার নেই, যদি ভালো কিছু করতে পারি তাই করতে পারি, সেটা করেছে। খুব ভালো জন্মদিন হয়েছে। আমরা তো আমাদের কাছে খুবই গৌরবের। তুমি কি চাও প্রত্যেক বছর কলকাতা লিগটা 25শে জুন শুরু হোক? কারণ এখন যা নতুন সিস্টেম 9 জুনের আগে উইন্ডো খোলে না, একদম 15 দিন সময় পেয়ে যাচ্ছে। প্রসূনদা আরো এই ব্যাপারটা, টেকনিক্যাল ব্যাপারটা কি বলবে? অবশ্যই করা, অবশ্যই করা। ওরা খেলা ভালো বোঝে, আমি অত জানি না। ও সারা জীবন আমেরিকায় পড়াশোনায়, ইউরোপে ছিল, আর ও খেলাটা আমেরিকা ছিল, পড়াশোনা খালি এসে পড়াশোনা। কিন্তু এখন আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রফেসর, ইংরেজি প্রফেসর। 10 বছর ধরে আইএসএল হচ্ছে, কিন্তু ভারতবর্ষের র্যাঙ্কিং 127 বা তারও নিচে চলে যাচ্ছে। আদতে এই 10 বছর ধরে আইএসএল হয়ে ভারতীয় ফুটবলের কি 27 বছরের লিগ, কলকাতা লিগ, এই প্রথম কোনো লিজেন্ডারি ফুটবলারের নামে ডেডিকেট করা হলো। এইটা একটা তুমি স্পোর্টস পার্সোনালিটি হয়ে তোমার কেমন লাগছে যে একজন লিজেন্ডারি ব্যক্তিত্বের নামে ডেডিকেট করা হলো একটা ফুটবলার টুর্নামেন্ট? অবভিয়াসলি আমি একজন স্পোর্টসম্যান হিসাবে আমার কাছে এটা খুব গর্বের যে একজন খেলোয়াড়কে তাই বলে অনেকে বলবে আগে কি সম্মান দেওয়ানো হয়নি, হয়েছে, কিন্তু এই যে তার নামে উৎসর্গ করে এটা একটা অন্যরকম মাত্রা এবং আপকামিং জেনারেশন বুঝতে পারবে যে পিকে ব্যানার্জি কি হতে পারে। তো এটা খুব খুব ভালো, ভীষণভাবে ওয়েলকাম করেছে। এইবারই প্রথম ম্যাচকাট হলো এই ব্যাপারটা কেমন? প্রফেশনাল কিছু যে ভাবনা চিন্তা সময়ের সাথে সাথে এটা অবশ্যই ওয়েলকাম, খুব ভালো। এবং আমি তো বলবো পশ্চিমবাংলার অন্যান্য অ্যাসোসিয়েশনগুলো যেন ওদের ফলো করে, আরও যদি আমরা আরেকটু ভাবনা চিন্তা করতে পারি, আরেকটু অন্য খেলাগুলোকে মানে মার্কেটাইজ করতে পারি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।